নেক্সানোডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম ইনসার্ট মেনুর অনেকগুলো কাজ, তারপর পেজ লেআউট দেখেছিলাম। তো আমরা আজকে পেজ লেআউটের আরো কিছু কাজ দেখব। তো পেজ লেআউট মেনুতে দেখবেন আমরা ডান পাশে একটু সরে আসলে এখানে ওয়াটারমার্ক আছে, তারপরে পেজ কালার আছে, এরপরে পেজ বর্ডার আছে। এই তিনটা জিনিস আমরা আজকে দেখব। পেজ ওয়াটারমার্কটা হচ্ছে আমরা যদি কোনো নির্ধারিত পেজে বা আমাদের টোটাল পেজের মধ্যে আমরা যদি আমাদের সিগনেচার মার্ক কোনো কিছু আমরা যদি জলছাপ দিতে চাই, সেক্ষেত্রে আমরা এই ওয়াটারমার্কটা ইউজ করব। তো ওয়াটারমার্ক দেওয়ার সিস্টেমটা হচ্ছে আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে বেশ কিছু ডিজাইন আছে, যেমন কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল ডু নট কপি। তো এই কনফিডেন্সিয়ালটা হচ্ছে নিচ থেকে উপরে কোনাকুনি আকারে এটা দেখা যাবে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে এখানে কনফিডেন্সিয়াল লেখাটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আপনি চাইলে আপনার মতো করে আপনি লেখাটা দিতে পারেন। আমি জাস্ট আবার ক্লিক করি, এখানে কাস্টম ওয়াটারমার্ক আছে, এই কাস্টমে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে যে কনফিডেন্সিয়াল লেখা, আমি এটাকে নেক্সা নোড দিচ্ছি, নেক্সা নোড টেক, ঠিক আছে। এরপর আমি এখানে কালারটা অ্যাশ কালার দেওয়া আছে। আমি যদি অন্য কোনো কালার করতে চাই, হালকা গ্রিন কালার, ব্লু কালার, হালকা ব্লু কালার আমি দিচ্ছি, ঠিক আছে। জাস্ট ওকে দিব। দেখেন হালকা ব্লু কালার হচ্ছে এবং নিচে নেক্সানোড, ওই কনফিডেন্সিয়াল শব্দটা চেঞ্জ হয়ে নেক্সানোড হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাকে সোজাসুজি, লম্বালম্বি, উপর নিচ, ডান বাম আপনাদের মতো করে আপনারা দিতে পারবেন। তো এই ছিল ওয়াটারমার্ক দেওয়ার সিস্টেমটা। তো আবার যদি এই ওয়াটারমার্কটা আমরা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এই যে রিমুভ ওয়াটারমার্ক লেখা আছে এখানে, এখানে ক্লিক করলেই এই ওয়াটারমার্কটি উঠে যাবে। আমি আবার ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে ওয়াটারমার্কটা, এটা এখন রিমুভ হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, উঠে গেছে, ঠিক আছে। তো ওয়াটারমার্কটা হচ্ছে আমরা এইভাবে অ্যাড করতে পারি এবং রিমুভও করতে পারি। তারপরে পেজ কালার, এই পেজটার কালার যদি আমরা সেট করতে চাই, যেমন আমি জাস্ট একটা অ্যাশ কালার দিই, দেখেন এই পেজের কালারটা কিন্তু অ্যাশ হয়ে গেছে। আমি যদি হালকা ব্লু কালার দিই, দেখেন এই যে ব্লু কালার হয়ে গেছে এই টোটাল পেজটা, ঠিক আছে। তো আবার এই যে নো কালার দিলে আবার আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে কোনো কালার থাকবে না। আবার পেজ বর্ডার হচ্ছে আমাদের এই পেজটার চতুর্পাশে যদি আমি বর্ডার দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা এই পেজ বর্ডার ইউজ করতে পারি। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন পেজ বর্ডার যে স্টাইলটা কিরকম হবে এবং বক্সটা কিরকম হবে। আমি কি বক্স সহ দিবেন, এটা হচ্ছে বক্স, আর এটা হচ্ছে বক্স ছাড়া। এরপর শেডো আছে, 3D ইফেক্ট আছে, কাস্টম, আপনার আপনার মতো করে আপনি কাস্টম করে নিতে পারবেন। অথবা আমি বক্স দিলাম, মনে করেন বক্সের যে ডিজাইনটা আমি জাস্ট এখানে ড্রপ দিচ্ছি, ঠিক আছে। আর এই পয়েন্টটা আমি একটু বাড়াই নিচ্ছি, এখান থেকে 2.5 পয়েন্ট দিচ্ছি, 2.5 পয়েন্ট না, 3 পয়েন্ট দিলাম যাতে একটু বোঝার জন্য আর কি। তারপর ওকে, দেখেন টোটাল পেজের মধ্যে একটা একটা বক্স চলে আসছে, মার্জিন চলে আসছে, সরি মার্জিন না, পেজ বর্ডার আর কি। তো খুব সুন্দর একটা পেজ বর্ডার চলে আসছে। আপনি চাইলে আরো কাস্টম ডিজাইন করতে পারবেন আপনার মতো করে। এখানে আর্ট আছে, এখানে নন দেওয়া আছে, নানটাকে আপনি আপনার মতো করে সুন্দর করে, যেমন আমি একটা আইসক্রিম মনে হয় এটা আমি দিলাম, ওকে দিলাম, দেখেন এই আইসক্রিম হয়ে গেছে সবগুলা পেজ বর্ডার। মানে অর্থাৎ পেজটাকে ডিজাইন করার জন্য আমরা এই পেজ বর্ডারটা ইউজ করে থাকি। আপনি পেজ বর্ডারটা আবার রিমুভ করতে পারবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখান থেকে ক্লিক করে সবচেয়ে উপর দিকে দেখবেন যে নান একটা লেখা আছে, এই নন দিয়ে দিবেন, আবার এখানেও নন দিয়ে দিবেন, ওকে, পেজ বর্ডার উঠে গেল। তো এইভাবে আমরা ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার দিতে পারি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে রাখবেন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ বন্ধুরা।